তো আবার গদি ঘরে যাওয়া লাগবে, তার আগে একটু মালটা মারিয়ে যাই। আবার কে আসলো? দেখ আইসে খাবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার সাথে কিছু কথা ছিল। আমি তো আবার যাবো গদি ঘরে। আচ্ছা, কি এখানে বলবো না ভিতরে যে বলবো? ভিতরে গেলে ভালো হতো। চল চল। আসো, বসো। না, বসবো না। আচ্ছা বলো, তুমি কি জন্য আসছো? আসলে মহাজন, কিভাবে যে বলবো, আরে বাবা, না বললে কিভাবে বুঝবো? লজ্জা লাগতেছে আর একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, তুমি বলো, নির্ভয় বলো। আসলে অনেক চিন্তা ভাবনা করে আপনার কাছে আসছি যে আপনার ছাড়া কোনো উপায় নেই। আমার যে ছোট মেয়েটা আছে না, আমার বাচ্চাটা, ওই ছোট মানুষ, আজকে কয়েকদিন ধরে অসুস্থ, অনেক কষ্ট পাইতেছে মহাজন। ওর কষ্ট আমি সহ্য করতে পারতাছি না। আচ্ছা, বুঝতে পারছি। ঠান্ডা জ্বর, ভালো একটা ডাক্তার দেখা লাগবো। দোকান থেকে কম টাকার ওষুধ আনছিলাম, কিন্তু কমে না। মানুষে কইছে যে ভালো ডাক্তার দেখে ওষুধ খাও, কিন্তু ভালো ডাক্তার দেখাতে গেলে তো টাকা লাগবো। আমার কাছে একটা টাকাও নেই। মহাজন সাহেব, সব দিক চিন্তা ভাবনা করে আপনার কাছে আইসি। আপনি যদি ৩-৪ হাজার টাকা দিতেন, আমার অনেক বড় উপকার হতো। আমার মেয়েদের আমি ডাক্তার দেখাইতাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। টাকার দরকার, তাই তো? হ্যাঁ মহাজন সাহেব। ৪,০০০ টাকা দিলে হয়? হ্যাঁ। ঠিক আছে, আমি কিছু, কিন্তু একটা কথা আছে, তোমার এই ১,০০০ টাকা দেবো, ১ মাসের ভিতরে তোমার টাকা ফেরত দিতে হবে, কিন্তু কোনো সুদ নেবো না আমি। ঠিক আছে? কিন্তু টাকা ঠিক ১ মাস পরে দিতে হবে। আচ্ছা। আচ্ছা তুমি বসো বসো, আমি টাকা টেনে দিই। না, ১, ২, ৩, ৪। ঠিক আছে, নিলাম। ৪,০০০ টাকা দিলাম, আগামী মাসের ৫ তারিখের ভিতরে টাকাটা আমার পরিশোধ করবে। ঠিক আছে? আচ্ছা। কোনো সুদ নেবো না। আচ্ছা মহাজন সাহেব। আচ্ছা যাও, বাচ্চা ট্রিটমেন্ট করো। মা, অনেক কষ্ট হইতেছে। মারে, চিন্তা করিস না। দেখ, দেখ, আমি মহাজনের কাছ থেকে ৪,০০০ টাকা আনছি। এটা দিয়ে তোর ডাক্তার দেখাবো। ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা, আমি আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যাই। তুই ডাক্তারের কাছে নিয়ে যাবো। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, টাকা লয়ে আইতে আইতে। কালকে সকালে তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। বড় ডাক্তার দেখাইয়া তোর লেগে আমি ওষুধ নিয়ে আসি। একটু সহ্য কর মা, তুই এখানে একটু শো। আমি দেখি তোর লেগা দেশি মুরগির ডিম পাই কিনা। আর একটু সহ্য কর মা। আমি আমি তোর লেগে দেশি মুরগির ডিম নেই, তোর সারাদিন কিছু খাওয়াতে পারিনি। একটু সহ্য কর মা। চুপ থাক। অনেকদিন পর মদ নিয়ে এসে একটু খামু, মদ লেগে ওর মাল লেগে কিচ্ছু খাওয়া যায় না।
আরে জ্বালা রে। শান্তি বাবা উনি সেটাই নিয়ে যাও শান্তি মেলা দিন পরে আব্বু আমার ওড়িছে সেটাই নিয়ে যাও শান্তি মজা বাবা বলেছে সেটাই নিয়ে যাও আজব জরাই চোর ওষুধ এনে দাও ধরার তোর মার জ্বালায় বাঁচি না আমি ওষুধ দুদিন পর এটা দাও এটা দাও এটা দাও আমি যে মদ খেয়ে পারি না ঠিক মতো এটা তোরা দেহস আজকে একটু ভাব করছি কি ব্যাপার তুমি মদ খাইতেছো? হ্যাঁ এই মাইয়া কইতাছে জ্বরে আর তুমি মদ খাইতেছো, তোমার লজ্জা করে না? এই কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, তোর মায়ের নিয়ে যায় দিকে সর। আর তুমি মদ খাইতেছো, টাকা পাইছো কোথায়? টাকা কই পেছে কি তোর ভিতরেই টাকার ব্যবস্থা হয়েছে। ব্যবস্থা হয়েছে? এই সত্যি করে কও, টাকা কই পেছো? আরে যা চল, টাকা কই পেছে জিজ্ঞেস করতে, টাকা আমি ম্যানেজ করছি। কেমনে ম্যানেজ করছো? দেখো মিথ্যা কথা কইবা না, আমি টাকা রাখছি, এই মাত্র উঠে গেছি টাকা। মায়ের লাগে ডিম খুঁজতে লেগে গেছিলাম, কিন্তু ডিম পাইনি, চলে আসি। মায়ের জ্বরের অসুখের টাকা, এই টাকাতে মায়ের অসুখ ভালো করুন, সকালবেলা আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তাড়াতাড়ি কর, তুমি টাকা কে আসছো? আরে যা সর, আমি টাকা দিয়ে মদ কিনে আসছি, 10 পয়সা মদের বোতল আনছি। কি? এই মদ কিনা তুমি তো লজ্জা করে না? মায়ের চিকিৎসার টাকা দিতে পারো না তুমি, আর তুমি মায়ের টাকা নিয়ে মদ খাইতেছো? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, তবে বাকি টাকা যে ও বলছে এগুলো আমার দাও। নাই কেন টাকা নাই। এতগুলো টাকা কে মদ কিনতে লাগে? আরে দোকানের আগে বাকি আছিল, হেডি দিছি, হেডি রাইখা দিছি বেড়া। ছি, তোমার ভিতরে কি বিবেক বলতে কিছু নাই? তুমি কি মানুষ নাকি জানোয়ার? আমি জানো, যা 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 যা। তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে গা। নিজের মায়ের কথা একবার তুমি ভাবলা না? মায়ের অসুখের টাকা নিয়ে তুমি মা, মা, তোর এই একটা কিচ্ছু সারাদিন না। ঘ্যাগা ঘ্যাগা করতেছে, একটা আছে কাউ কাউ করতেছে। আরে যা তো আমার সামনে দিয়ে, ওর চোখের সামনে দিয়ে যা। এই খোদা, আমি আর কি করব? একদিকে আমার মায়ের মরে যাইতেছে, আর একদিকে আমার স্বামী মদ খাইতেছে। আমি চিকিৎসার টাকা কই পাবো? এই আমি তোমার পায়ে ধরি, এই মদটুকু ফেরত দিয়া তুমি করে টাকা দাও। অনেক কষ্ট করে আমি মহতনের কাছ থেকে ওষুধ নিয়েছি। মারে, আমি তোর ডাক্তার দেখাবো কিন্তু মা আমি গ্যাস বন্ধ হয়ে গেল দম বন্ধ হয়ে যেতেছে। কি করতেছিস মা? আমি তোরে বাঁচাবো মা, আমি তোরে পড়তে দিব না। আমি থেকে কই পাবো না, আমি আবার যাবো, আবার ওই মহাজনের কাছে যাবো। আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। মা, তোর ভালো লাগে না? তোর অনেক কষ্ট হইতেছে। আস্তে আস্তে মা, মা, আমার মায়ের তুমি দেখে পারলো। আমি অসম দেখতেছি মা, একটু সহ্য কর মা, আমি দেই টাকা ব্যবস্থা করি, আমি আবু মা, একটু সহ্য কর। আজকে মনের ভিতরে জানি ফুর্তি ফুর্তি লাগতেছে, এই জন্য মালটা নিয়ে বসলাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কি জন্য আসছো? অনেক বিপদ করে আপনার কাছে আইছি। কিসের বিবাদ?
একটু ভিতর চলেন, আমি কইতেছি। হ্যাঁ চলো। বসো বসো। না, বসে লাগবে না। ও এটা দেখেছো না, ওই একটু একটু মারি আর কি, নাহলে মনটা শান্তি পাই না। আরে বসো বসো। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো? মহাজন সাহেব, আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম, হ্যাঁ নিয়েছিলে। সেই টাকা দিয়া উনি মদ কিনা খাইছে, তাই চিকিৎসা করতে পারিনি। মদ কিনে খেয়েছে, তাতে কি হয়েছে? একটা তো ভালো জিনিস, খাওয়ার জিনিস। টাকা লাগবে? হ্যাঁ মহাজন সাহেব, আর করে টাকা দেন, কারণ ডাক্তারের কাছে নিতে পারিনি। মায়ের বুকের মধ্যে কাশ, জ্বর, ঠান্ডা লাগছে, ওর দমটা বন্ধ হয়ে যায়, খালি কয় মা আমার কষ্ট হইতেছে, আমার বাঁচাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কান্দো না, কান্দো না। ওই তাহলে তো আর জ্বর ভালো হবে না। কত টাকা লাগবে? এরকমই যা দিছিলেন। তাই কিন্তু বাবা, টাকা তো একবার তোমাকে দিয়েছি, এখন যদি টাকা নিতে হয় তাহলে। মহাজন সাহেব, হ্যাঁ। আপনি চিন্তা করেন না, আর যে টাকাটা নিছি ওইটার ভাবে মদ খাইছে, তাতে কি হয়েছে? আমি ওই টাকাটা শোধ করবো, আর এখন যেটা দিবেন এটা দুইটা মিলে একসাথে 1 মাস পরে শোধ করে দিব। মহাজন তুমি সাহেব, একসাথে টাকা দিতে পারবে না। আমার কষ্ট হলো। আমার কথাটা শোনো তুমি, কথাটা হচ্ছে ওই কিছু পেতে হলে কিছু দিতে হয়। মনে করো এখন যে টাকাটা দেবো ওই টাকাটা তোমার দেওয়া যাবে না, একবার দিতে হবে। কিন্তু মহাজন সাহেব, হ্যাঁ আমার তো ওরকম জমি জমা বা কোনো কিছু বেচার মতন নাই। আরে ধুর, আমি কি বলছি সেটা শোনো। আপনি যে টাকাটা এখন তোমাকে আমি দেবো সেটা দেওয়া লাগবে না, খালি তুমি আমার কথাটা শুনবে। ওই তোমাকে দেখে না আমার নেশাটা একটু বেড়ে গেছে। তুমি খুব সুন্দর, একেবারে টকটকা চেহারা, মনে হচ্ছে আঙ্গুর ফলের রসের মনে হয়। তা তুমি আমার সাথে একটু সঙ্গ দেবে, আর দরকার হলে তোমার টাকা আরো বাড়িয়ে দেবো। তুমি 4,000 না, দরকার হলে তোমাকে আমি 10,000 টাকা, 10,000 দেবো। না মহাজন সাহেব, এটা আপনি কি করতেছেন? আমি গরিব হইতে পারি, কিন্তু আমার ইজ্জত বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি কি করতে যাচ্ছ। ঠিক আছে বাবু, আমার ওই টাকা পয়সা দিতে পারবো না, তুমি যাও যাও যাও। মহাজন সাহেব, একটু দয়া করেন মহাজন সাহেব, আমি আপনার পায়ে ধরি। আমার মায়ের অনেক কষ্ট হইতেছে মহাজন সাহেব, আপনার তো অনেক টাকা আছে, মাত্র অল্প বেলার টাকা আমার দেন মহাজন সাহেব। বাস আমি যেটা বলেছি, তুমি আমার সঙ্গ দেবে, তোমার সঙ্গে আমি থাকবো, একটু মস্তি মাইক করবো আর কি। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে টাকা দেবো, তোমার মেয়েকে ওষুধ কিনে খাওয়াবে, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। আর যদি তুমি না শোনো, ঠিক আছে, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তুমি চলে যাও, যাও যাও। একদিকে আমার মাইয়া মরণের ঘরে, আরেকদিকে আমার ইজ্জত। হে আল্লাহ, তুমি আমি করিয়া দাও, আমি আর কোনটা বাঁচাবো। মা আমি গ্যাস বন্ধ হয়ে গেল। দম বন্ধ হয়ে যেতেছে, কি করতেছিস মা? আমি তোরে বাঁচাবো মা, আমি তোরে পড়তে দিব না। আমার মেয়েকে বাঁচানো লাগবে, আমার মেয়েরে বাঁচাবো। আমি রাজি। Very good. ঠিক আছে, তোমার টাকা যা লাগে আমি দেবো, তোমার মেয়েও ভালো হয়ে যাবে। চলো আমার সঙ্গে রুমে চলো, আমার খেয়ে নিয়ে যাও। চলো, বসে যাও। বসো। কিরে, কালকে যে আমার এখানে আসলি না, আর কোথায় বেরিয়েছিস? ভাজা ভাই, কালকে নিজে একটু ব্যবস্থা করছিলাম। একটু ব্যবস্থা করেছিস, ব্যবস্থা করার লোক হয়ে গেছে তুমি। হয়েছিল একটু। কোথায় বসে বেরিয়েছিস? বাড়িতেই, ঘরে। বাড়িতেই না? না
একটু মার আমার এখান থেকে, মনটাকে একটু তাজা কর। মহাজন আপনি আছেন বলে বেঁচে আছেন মহাজন। দেখ, তুই যখন আমার সঙ্গ দিস না, আমার খুব ভালো লাগে। তাই না? একা একা খেতে ভালো লাগে না। কি সম্মানটা করে, ওইদিকে বসে মারছে। ভালো ভালো সম্মানটা ভালো, আর একটু মা, আরে মনটা ভালো হবে মার। আপনি খুব ভালো মানুষ মহাজন। আপনি তো তাও মাঝে মধ্যে একটু খাওয়ান, অনেকে তো মহাজন খাওয়ায় না। শোন, আমার এখানে তো প্রতিদিন আসা লাগবে, না এসে পারবি না। হ্যাঁ, এটা ঠিক কথা কইছেন মহাজন, মনের কথা কইছেন। একটা কাজ কর, বাড়ি যা। হ্যাঁ বাড়ি যাবো? হ্যাঁ, কালকে তোতে আসতে পারিস, আসবে, আসা লাগবে না। কালকে তুই ওইভাবে বাড়িতে বসে মারতে পারবি, সেই ব্যবস্থা করে দিয়েছি, বুঝতে পারিস নি? যা যা যা, বাড়ি যা। তাহলে যাই, হ্যাঁ? হ্যাঁ, যা। এই দেখে শুনে যাস, ঠিক আছে মহাজন। বেশি লোড হয়ে গেছে তো। যা, আমি একটু মারি। হ্যাঁ। ভালোই হলো, ওর বউকে টাকা দিয়ে দিয়েছে না, ওই হারামজাদা ওই টাকা আবার নেবে ওখান থেকে, ওর বউ আবার আমার কাছে গুড়গুড় করে ছুটে আসবে, আর আমি মজাটা নেব। চলতেছে, আমার তো টাকার অভাব নাই, আমার দরকার ওইটা, ওর দরকার টাকা। যাক, আমি একটু খেয়ে গদি ঘরে দিতে হবে।